নবীজির হাদিস বর্ণনা করেছিলাম, আর প্রারম্ভেই আমার কথার আগেই আর একটা হাদিস আপনাদের কাছে শুনে মূল কথাটা বলব। قال النبي صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم إذا ذكر الله خنث وإذا غفل فوسوس। শয়তান মানুষের কলবের পরে লাগিয়ে থাকে, কামড়াইয়া বসে থাকে। যখন বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান দূর হয়ে যায়, আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয় তখন আবার আসিয়া কুটকুট করে অসহসা দিতে থাকে। হাদিসটা কি আপনারা বুঝেছেন? যেখানে আল্লাহ স্মরণ সেখানে শয়তান থাকতে পারে না, আর যেখানে আল্লাহর নামের কথা নাই, স্মরণ নাই, সেখানে শয়তান ঝেঁকে বসে। মাছ বাজার, গোটা বাজার, মুদি বাজার, ফল বাজার, গোর বাজার, বাগেরহাট বাজার, এই বাজারটা, এই বাজারে যদি আল্লাহর জিকির হয়, আল্লাহর নাম হয়, দরুদ হয়, কোরআন পাঠ হয়, কোরআনের তাফসীর হয়, শয়তান কাছে আসতে পারে না? পারে না? পারে? জোরে বলেন, পারে? পারে না। আর যদি এর কিছু না হয় তাহলে শয়তান ওর দল বল নিয়ে এসে এখানে রাজত্ব কায়েম করতে পারে। কি বলেন, ঠিক কিনা? 28তম না, 28তম তাফসীরুল কোরআন হালকায়ে জিকির আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির নামে তার রুহানি দোয়া ও ফায়েজ লাভের খেয়ালে এই মাহফিল দীর্ঘকাল হচ্ছে। তাতে আমাদের বাগেরহাটের ভালো হয়েছে না মন্দ হয়েছে? বাগেরহাট বাজারের মানুষেরা বেশি নামাজি না বেনামাজি? কি কারণ? কারণ নবীজির হাদিস, যেখানে কোরআনের কথা হয়, জিকির হয়, আল্লাহর কথা হয়, রসুলের কথা হয়। কি বলেন, ঠিক কিনা? তাহলে এটা কি জারি থাকবে না বন্ধ করে দেব? এটা জারি থাকবে। কি বলেন? এমন একদিন হবে যেদিন আমি থাকবো না, আপনি থাকবেন না, বাজার থাকবে, বাজারের লোক থাকবে। আমরা যদি আল্লাহর কালাম, তাফসীর, মাহফিল, হালকায়ে জিকিরের মজলিস যদি আমরা কায়েম করে যাই, কেউ উঠবেন না। আমরা যদি এটা কায়েম করে যাই, যতদিন পর্যন্ত বাজারে তাফসীর, মাহফিল, হালকায়ে জিকির চলতে থাকবে, এতদিন পর্যন্ত আমরা কবরে শুয়ে শুয়ে তার নেকি লাভ হবে। হবে কি হবে না? বাঁচে থেকে তো আমরা নেকি কামাই করতেছি, মরে গেলে তো আর থাকে না। এই নেকিটা জারি থাকবে। এই কাম আমাদের করার দরকার আছে না নেই? বয়ান করলে তো 3 ঘন্টা, তা তো সম্ভব না। অতি অল্প সময়ের মধ্যে আমি আসল কথাটা বলবো। আমি মসজিদেও বলেছি, আমার এখানের বয়ানও বোধহয় 2 দিন একবার বলেছি, আল্লাহ বড় না আর কেউ বড় আছে? আল্লাহর উপরে আর কেউ আছে নাকি? নামাজে কি বলে দাঁড়াইতে হয়? সবাই বলুন, কি বলে নামাজে দাঁড়ায়? জোরে বলুন, কি বলে? আল্লাহু আকবার নাকি? মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। এই পৃথিবীতে আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ সবচাইতে বেশি সম্মানী। এই জমিনে পৃথিবীতে আর এমন কিছু নাই, কিছু নাই। কিন্তু একটা জিনিস আছে, তা হলো আল কোরআন কালামুল্লাহ। কোরআন কার কালাম? কোরআনের হরফটা আরবি, এটা আরব দেশীয়।
কিন্তু আরবি হরফ দিয়া যা বলা হয়েছে, যা লেখা হয়েছে, ও লেখার মধ্যে যে কথাটা, যে ভাবটা, যে অর্থটা, যে বিশ্লেষণটা, এই ভাব, এই কথা, আসল কথাটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। তাহলে এই পৃথিবীতে আল্লাহর কালামের উপরে, আল্লাহর পরে আর কালামের উপরে সম্মানী বস্তু আর কিছু আছে? তাফসীর মাহফিল কি খয়রাত করে হবে? না, আল্লাহর কালাম যেমন সম্মানী, তেমন সম্মানিত ভাবে হবে। কি বলেন, ঠিক কিনা? তাফসীর মাহফিল হালকায় জিকির হবে। এবার এটাকে দে, এই তুমি দাও। হ্যাঁ, কি দেছো? 10 টাকা, 200 টাকা দাও, দিতে হবে। না দিলে দোকানদারি করতে পারবা না। এটি কোরআনের কথা।